বুগদুস সাহাবা ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমান। বুগদুস সাহাবা কুফরুন, সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। এটা স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। কেউ যদি সাহাবাদেরকে ভালোবাসে এটা ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে সাহাবীদেরকে ভালোবাসা। আর সাহাবীদেরকে প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রতি জুমায় শেষে যে সানি খুতবা পড়ি সেখানে একটা শব্দ বলি, আপনারা শুনেন এটা, যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। বলি না এটা? আমরা তো সব সময় বলি, এটা কানে পড়ে। এটা আসলে কি বলি আমরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এটা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাত্তাখিযু গারদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা খবরদার আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না। আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। আমার আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে এটা আমার ভালোবাসার কারণেই আমার সাহাবীকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ লালন করবে সে মূলত আমার প্রতি বিদ্বেষ লালন করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যে আমার সাহাবীকে কষ্ট দিবে সে মূলত আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিলে সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াহুযা, আর যে আল্লাহকে কষ্ট দিবে অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন।